হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা মেনলি তোমাদের মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড তরফ থেকে নদিয়া মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড MRCL, ঠিক আছে, মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে উত্তরপ্রদেশের একটি ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে তোমরা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত বিস্তারিত এই ভিডিও বলে দেবো। যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকন বসে প্রেস করে দেবে। 22/8/2026 কিন্তু এই নোটিফিকেশানটা যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, যারা রেলেতে চাকরি করতে চাও, তারা এখানে অ্যাপ্লাই কন্ট্যাক্ট বেসিকে, কিন্তু এটা হচ্ছে কন্ট্যাকচুয়াল একটা জব। তো সেই ক্ষেত্রে কী বলা আছে সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভিডিওটা স্কিপ করবে না। দেখো কী বলেছে, নদিয়া মেট্রো কর্পোরেশন লিমিটেড জয়েন্ট অফ ভেঞ্চার অফ কোম্পানি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উত্তরপ্রদেশ অপারেটিং নদিয়া ক্রিয়েটেড অফ নদিয়া মেট্রো কোডা টু দ্য মিট অফ দ্য পার্সোনাল MRC, ঠিক আছে। এখানে কি বলেছে, এজ লিমিট কি লাগবে, কোয়ালিফিকেশান, পোস্ট কোয়ালিফিকেশান কি লাগবে সেটাও আমি বলে দিচ্ছি। দেখো প্রথমে হচ্ছে সিনিয়র সেকশন পদে তোমাদের কিন্তু এই নিয়োগ চলছে। যারা নন এক্সিকিউট সিনিয়র সুপারভাইজার লেভেলে যারা চাকরি করতে চাও, তাদের কাছে 3 বছরের সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি তোমরা ডিপ্লোমা করে থাকো, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের বেতন দেওয়া হবে 46,000 টাকা, 1,45,000 টাকা তোমাদের স্যালারি দিতে হবে, এবং 6 বছরের সুপারভাইজারের উপরে এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। সেগুলো সিভিল কনস্ট্রাকশান, সিভিল মেনটেনেন্স, ঠিক আছে, ব্রিজ, স্টেশন ব্রিজ, এইগুলোর ক্ষেত্রে তোমাদের কিন্তু সিভিল ডিপার্টমেন্টে যারা আছো তারা এখানে অ্যাপ্লাই। সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারিং নন এক্সিকিউট সুপারভাইজার 3 বছরের সিভিল ইঞ্জিনিয়ারিং লাগবে, এটা বলে দিলাম তোমাদের 46,000। তারপর যে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার রুলার ইঞ্জিনিয়ারিং ট্রাক, ঠিক আছে, এই ট্রাকের ক্ষেত্রে 6 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এখানে তোমাদের ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা করেছো, বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যারা করেছো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা করেছো, তাদের ক্ষেত্রে সিনিয়র রোলার স্ট্রোকের ক্ষেত্রে 46,000, 1,45,000 টাকা থেকে 1,45,000 টাকা তোমাদের বেতন দেওয়া হবে। তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে সুপারভাইজার ওপরে, ম্যানেজমেন্টের ওপরে, ইনস্টলেশনের মধ্যে, টেস্টিংয়ের ওপরে, ঠিক আছে, এর ওপরে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর যে সিনিয়র সেকশন AFC টেলিকম, 3 বছরের ডিপ্লোমা টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এবং 6 বছরের সুপারভাইজার টেলিকম ইনক্লুডিং এক্সপিরিয়েন্স প্রজেক্ট অপারেশন মেনটেনেন্স, এর উপরে তোমাদের সিস্টেমের উপরে কাজ থাকতে হবে। তোমাদের এজ লিমিটটা আমি বলে নিই। এজ লিমিট তোমাদের প্রথমে যে 40 বছর লাগবে, প্রথমে যে ভ্যাকেন্সিটা যেটা সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারিং সিভিল এবং ট্রাকের ক্ষেত্রে 40 বছর লাগবে। সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারিং রুলার স্ট্রোকের ক্ষেত্রে তোমাদের 40 বছর লাগবে। সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারিং টেলিকমের ক্ষেত্রে 40 বছর লাগবে, ঠিক আছে। এবার হচ্ছে সিনিয়র সেকশন, এখানে কিন্তু ডিপ্লোমা হোল্ডার যারা আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ডিপ্লোমা যে ইঞ্জিনিয়ারিং ট্রেড বা ব্রাঞ্চ বলছে সেই ট্রেডের যদি তোমরা করে থাকো, তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল সুপারভাইজার 1,46,000 টাকা থেকে 1,45,000 টাকা তোমাদের বেতন দেওয়া হবে। ম্যাক্সিমাম এজ 40 বছর লাগবে। 3 বছরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের 6 বছরের এক্সপিরিয়েন্স লাগছে। সিনিয়র ইঞ্জিনিয়ার সিংলান টেলিকম, এর ক্ষেত্রে 6 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। ডিপ্লোমা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে সিনিয়র সেকশন অফিসার ফাইন্যান্স, এর ক্ষেত্রে ব্যাচুলার ডিগ্রি কমার্স যারা করেছো, বিকম যারা করেছো, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 46,000 টাকা থেকে 1,45,000 টাকা যারা করেছো তারা এখানে করতে পারবে। অথবা মাস্টার ডিগ্রি যারা করেছো, MBA যারা করেছো, বিজনেস অফ মাস্টার অ্যাডমিনিস্ট্রেটিভ যারা করেছো, তাদের ক্ষেত্রে তোমাদের এক্সপিরিয়েন্স ওয়ার্কিং HRMS HACCP অ্যাডেড অফ অ্যাডভান্টেজ, এর উপরে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। বা চার্টার অ্যাকাউন্ট যদি পড়ে থাকো, CO যারা পড়াশোনা করে থাকো, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। সিনিয়র সেকশন অফিসার লিগেল ফুল টাইম ডিগ্রি অফ দ্য ল, মানে 3 বছরের ল করে থাকো, ব্যাচেলর ডিগ্রি ল করে থাকো, 46,000 টাকা থেকে 1,45,000 টাকা তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে। 6 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে সুপারভাইজার পদে, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু মেনশন করে দিচ্ছে। সিনিয়র সেকশন অফিসার HR, এর ক্ষেত্রে 6 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। ব্যাচেলর ডিগ্রি অফ ডিসিপ্লিন, যে কোনো সে নর্মাল গ্র্যাজুয়েশন করে থাকো বা ইঞ্জিনিয়ারিং করে থাকো, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, HR পদে। ম্যাক্সিমাম এজ হচ্ছে 40 বছর লাগবে। এবার হচ্ছে তোমাদের
সিলেকশন প্রসেস কীভাবে সিলেকশন হবে দেখো, সুইটেবল অফ দ্য উইল বি অফ দ্য শর্ট লিস্ট অন দ্য এলিজিবিলিটি এক্সপিরিয়েন্স ফিল্ড অফ দ্য ইনি স্কোয়াডস অফ দ্য সিলেকশন প্রসেস। তোমাদের বলা হচ্ছে রেলের তরফ থেকে বলা হচ্ছে যে তোমরা তোমাদের শর্ট লিস্ট বেরোবে, সেই শর্ট লিস্টে এক্সপিরিয়েন্সের ওপরে এবং এলিজিবিলিটির ওপরে তোমাদের কিন্তু একটা সিলেকশন হবে। দি সিলেকশন প্রসেস অফ কনসিস্ট অফ রিটেন টেস্ট অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ। তোমাদের কিন্তু একটা ব্যক্তিগত সাক্ষাৎকারী বা ব্যক্তিগত ইন্টারভিউ নেওয়া হবে, যেখানে লিখিত পরীক্ষার সাথে সাথে তোমাদের কিন্তু পার্সোনালি একটি ইন্টারভিউ হবে। দিস প্রসেস অফ উড দ্য নলেজ স্কিল এক্সপিরিয়েন্স অফ দ্য অ্যাপ্রুভেড অফ দ্য ফিজিক্যাল অ্যাবিলিটি। ঠিক আছে, তোমাদের কিন্তু ভিন্ন ধরনের ফ্যাক্ট থাকবে, মানে তোমাদের ডিপ্লোমার সম্পর্কে, তোমাদের ডিপ্লোমা যে ট্রেড নিয়ে ব্রাঞ্চ নিয়ে বললাম সেই ট্রেড নিয়ে যদি ডিপ্লোমা করে থাকো তার সম্পর্কে নলেজ থাকতে হবে বা জেনারেল নলেজ থাকতে হবে। এক্সপিরিয়েন্স, তোমার যে এক্সপিরিয়েন্স বললাম 6 বছরের যে এক্সপিরিয়েন্স হচ্ছে, যে এক্সপিরিয়েন্সগুলো বলে দিয়েছে সেই এক্সপিরিয়েন্সগুলো তোমাদের থাকতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যাপ্রোচ অফ দ্য রিটেন টেস্ট মেনি অফ দ্য ক্যান্ডিডেট নাম্বার অফ লার্জ। ঠিক আছে, তারপরে হচ্ছে selection process will be consideration of the NMRC নদিয়া মেট্রো রেল কর্পোরেশন অফ দ্য অফলাইন মোড অনলি, মানে তোমাদের সিলেকশন প্রসেসটা কিন্তু অফলাইনে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আউট স্টেশন অফ দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য সিলেকশন ফিজিক্যাল মিক অফ দ্য সেলফ অ্যারেঞ্জমেন্ট সেলফ রিগার্ডিং দ্য উড বি দ্য এক্সটেন্ডেড অফ দ্য এনআরসি, মানে পরে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু বাড়তে পারে, এটা কিন্তু সেটা বলেছে। ঠিক আছে, বোঝা গেল, এগুলো একটু পড়ে নেবে। তারপরে যে ইন দ্য কেসেস দ্য ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা ম্যানেজমেন্ট কোয়ালিফিকেশান হোয়ার দ্য মেনশন অফ দ্য স্পেসিফিকেশান নেসেসারি অফ দ্য নিড অফ দ্য ফাংশন স্পেসিফিক অফ দ্য পোস্ট অফ দ্য অ্যাডভাইস। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু মেনশন করে দিয়েছে, বোঝা গেল। এটা একটু পড়ে নেবে, টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, তোমাদের কিন্তু বলে দেওয়া হবে। এবার আপার এজ লিমিট অ্যান্ড এজ রিল্যাক্সেশন দেখো, এসসি এসটি ওবিসি, এসটির ক্ষেত্রে 5 বছরের ছাড়, ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 3 বছরের ছাড়। ঠিক আছে, এখানে তোমাদের মেনশন করে দিয়েছে। ঠিক আছে, তোমাদের মোড অফ রিক্রুটমেন্ট বন্ড অ্যামাউন্ট তোমাদের কিন্তু 1,50,000 টাকা দেওয়া হবে। মিনিমাম কর্পোরেশন 3 বছরে তোমাদের 1,50,000 টাকা তোমাদের দেওয়া হবে। ঠিক আছে, এবার তোমাদের ইনভলভমেন্ট অফ দ্য কন্টিনিউ অফ দ্য অ্যাপ্লিকেশান সুপারস্ক্রিপ্ট অফ দ্য অ্যাপ্লিকেশান অফ, এটা তোমাদের অত জানতে হবে না, বুঝে গেল। তো অফলাইনে তোমরা ফর্মটা ফিল আপ করবে। ঠিক আছে, অফলাইনে তোমাদের দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করোনি তারা অ্যাপ্লাই করে দেখে যাও, খুবই একটি দারুণ চাকরি। উত্তরপ্রদেশ লোকেশানে যারা উত্তরপ্রদেশ থেকে আমার ভিডিও দেখো বা ওয়েস্ট বেঙ্গলে যারা বসবাস করছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ভালো লাগলে ভিডিওটা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ওয়েস্ট বেঙ্গলের যে রাজ্য থেকে তোমরা বিলং করছো, ওয়েস্ট বেঙ্গলের যে রাজ্য থেকে বিলং করছো, যারা চাইছো যে কম সময়ের মধ্যে চাকরি পাবো, কম সময়ের মধ্যে চাকরি করতে চাও, ঠিক আছে, কন্ট্যাক্ট বেসিকের জব, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। একটা সরকারি চাকরি পেতে গেলে অনেক পরিশ্রম, অনেক মেহনত দরকার। তো সেই ক্ষেত্রে তোমাদের পরিশ্রম যদি তোমরা এখানে এই জবটা পেতে পারো, তো রেলেতে তোমরা কিন্তু কন্ট্রাকচুয়াল হলেও তোমরা কিন্তু কাজ করে তোমাদের এক্সপিরিয়েন্সটা বাড়াতে পারো। ঠিক আছে, যদি তোমাদের এক্সপিরিয়েন্স যদি ডিপ্লোমা কোয়ালিফিকেশান থাকে বা বিকম যারা গ্র্যাজুয়েশন করেছো, নর্মাল গ্র্যাজুয়েশন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।